আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে প্রতিদিনের মতো হাজির হয়েছি। শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। মব জাস্টিস যেন বাংলাদেশকে ছাড়ছেই না। গত 5ই আগস্ট 2024 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পর দেশে বিভিন্ন জায়গায় মব জাস্টিস চলেই আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া সত্ত্বেও এক বা একাধিক গোষ্ঠী বা ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের জন্য এই মব জাস্টিস চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটি মব জাস্টিস প্রতিরোধ করলেন সফলভাবে ধানমন্ডি থানার ওসি। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মধ্যরাতে হাক্কানির মালিকের বাসায় মব আটক 3 সমন্বয়কে ছাড়িয়ে নিলেন হান্নান মাসুদ। এইসব সমন্বয়ক নামধারী ব্যক্তিরা দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে যে কোনো মূল্যে রুখতে হবে। এইসব সমন্বয়কের ভিতরে অনেক সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যার কারণে এই বর্তমান সমন্বয়কদেরও একটা সুনাম নষ্ট হচ্ছে বলে অনেকে মনে করছেন। কাজেই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। রাজধানীর ধানমন্ডিতে মব সৃষ্টি করে এক প্রকাশককে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে 3 সমন্বয়ককে আটকের পর ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হাক্কানি পাবলিশার্সের বাসায় গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করেছিল এবং এই সমন্বয়করা যে দাবি করেছে যে হাক্কানি পাবলিশার্স গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষর, এই কারণে তার বাসায় গিয়ে এই সমন্বয়করা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল, যা সফলভাবে প্রোটেক্ট করেছে ধানমন্ডি থানার ওসি। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এই তথ্য জানান ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক সৈনু। ওসি গতকাল সোমবার রাতে ধানমন্ডিতে মব জাস্টিস করে হাক্কানি পাবলিশার্সের প্রকাশককে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নিয়ে আসে। আজ জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ছেড়ে দিলে কি হবে? তাদেরকে এই মব জাস্টিস অবশ্যই বন্ধ করতে হবে। গতকাল সোমবার রাতে ঘটনাস্থল থেকে আটকের পর ছেড়ে দেওয়া সমন্বয়করা হলেন মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি। বাকি 2 জন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফার হান সরকার দিনার ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ট্রাফিক সহায়ক মোহাম্মদ জিশান উল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় ধানমন্ডি থানার ওসির উদ্দেশ্যে এক তরুণ বলেন, আপনি কেন এইখানে কথা বলতেছেন এভাবে? আপনি ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন? আমি বলছি আপনি গ্রেপ্তার করেন। এরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে 3 জনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত 11টার পর সিভিল পোশাকে পরিহিত একদল লোক ধানমন্ডির 4 নম্বর সড়কে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মুস্তফার বাসার সামনে অবস্থান নিয়ে আওয়ামী দোসরদের ঠাঁই নেই বলে নানা স্লোগান দেন। এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে 4র্থ তলার বাসায় ঢোকার চেষ্টা করেন তারা। পরে 999-এ কল দিয়ে পরিস্থিতি জানিয়ে অভিযোগ করার পর ঘটনাস্থলে আসে ধানমন্ডি থানা পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত বৈষম্য বিরোধী নেতারা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গোলাম মুস্তফাকে গ্রেপ্তার করতে বলেন, কিন্তু দেশের পুলিশের কাছে গোলাম মুস্তফা নিজেকে অসুস্থ দাবি করেন এবং রাতে দরজা খুলতে রাজি হননি। এছাড়া মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার না করতে চাইলে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান সেখানে থাকা উপস্থিত নেতারা। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই 3 নেতাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার বিষয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মুস্তফার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।